হ্যাপি নিউ ইয়ার ভাইসাব। এই বেটা তোরা তো আমরা ভয় পাওয়া দিছিলি কি? মেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত অফসাইডে গোল দিয়ে লাইছো। ভাইয়ের নামে কিছু একটা রটায় দিত শুনি। লাইফে এমন একটা দিন আছে যেদিন দুনিয়ার সব মানুষ একসাথে ঘোষণা দেয় যে নিজের পরিবর্তন করে ফেলাবে। বিশেষ করে ব্যাচেলররা চিন্তা করে লাইফে একটা রিস্টার্ট দিয়ে দিবে। বলেন তো দিনটা কবে? সেই মহান দিনটা হলো 1 জানুয়ারি। আর ব্যাচেলরদের জন্য এই দিনের ব্যাপারটাই আলাদা। দুনিয়ার সব মানুষের কাছে এটা হইলো নিউ ইয়ার ডে, কিন্তু ব্যাচেলরের কাছে এটা হইলো আজকে খায় লাই পরেরটা পরে দেয়া যায় বলে। আর এই দিনের ভিআইপি খাবার হইলো বারবিকিউ। আজকে যেতেছি এমন এক ব্যাচেলর বাসার ছাদে যেখানে কয়লা জ্বলবে, ধোঁয়া উঠবে, আর রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার কিচেন শুরু হবে গ্রিল এন্ড গ্রিল মোডে। জানলা বাইরে হয়ে গেল রে। কি রে, দরজা খোলা, ছাদের দরজা খোলা, বাসার দরজা খোলা। ব্যাচেলর বাসায় কি চলে? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ভাইসাব। হে বেটা তোরা তো আমরা ভয় পাওয়া দিছিলি কি? প্ল্যান করে রাখছো, জানোস কেমনে আমি আইবাম? আরে ভাই সাহেব, আমরা জানবো না আবার? আমরা তো জানি আপনি ব্যাচেলর বাসায় ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে বেড়াইতেছেন, আর আপনারা তো উপর থেকে দেখছি আপনি আসতেছেন। তাই ভাইয়া ব্যাচেলর বাসায় ঘুরে ঘুরে খাইতেছি, তোমার কালে দুটো মাংস হয় না, তুমি খাও না? এই যে ভাই আজকে আপনি আইছেন, আজকে খাওয়াবেন আমাদের। কি খাবি গো? ভালো একটা পয়েন্টের আলাপ করছো, কি খাবি? আজকে ভাই নিউ ইয়ার, আজকে আমরা মুরগি খাবো, মুরগি পোড়া খাবো। মানে কি বারবিকিউ খাবি? বারবিকিউ ভাই, চিকেন বারবিকিউ? চিকেন বারবিকিউ ভাই। ওকে যা ফাইনাল। তাহলে তো আচ্ছা, মুরগি আমাদের কয় কেজি লাগবে? 1.5-2 কেজি একটা হলে হবে ভাই। একটা না, তাহলে 1 কেজি দুইটা নিয়ে নিই। নিয়ে নেন ভাই 1 কেজি সাইজের মুরগি আছে না? আপনি দুইটা দেন বারবিকিউ এর লাগি। হ্যাঁ, কয়লাও কিনে ফেলি, তো কয়লা কুটুক লাগবে? 3-4 কেজি হলেই হবে। 4 কেজি ভাই, 4 কেজি কয়লা দেন। ভাই এই যে রাধুনী বারবিকিউ মশলা দেন একটা। এই সবাই ডাক দিয়ে, অনেক কাজ, তাড়াতাড়ি করতে হবে। আপনি বসেন, আমি সবাই এটাকে নিয়ে আসছি। আমি দিচ্ছি, অসুবিধা নাই। এই যে দিতে হবে হচ্ছে 1 কাপ পরিমাণ, ঠিক আছে? খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। ভব ঘুরে ফিরবো ঘরে, কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আচ্ছা আচ্ছা দাঁড়া, তোদের মধ্যে সবচেয়ে জুনিয়র কেডা? আমি ভাই। তুই, তোরে তো অনেক ফাপড় দে তাই না? ভাই তোর কি ইচ্ছে করে না যে কিছু একটা রটিয়ে দেই? ইচ্ছা তো করে ভাই। তুই এনে কোন বাইরে সবচেয়ে বেশি ভয় পাস? কাউরে তো ভয় পাই না ভাই। আচ্ছা তুই কারে সবচেয়ে বেশি ভালোবাসিস? আমার ভাই এলাকার ভাই। ভাই আচ্ছা, ওরে আমি সবচেয়ে এলাকার বাইরে ভালোবাসো। ভাইয়ের নামে কিছু একটা রটায় দে তো শুনি। আচ্ছা আজকে তো ভাই সাহেব আইছে এখানে, তো ভাই সাহেবের সামনে ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। ছুড়ে দাও, ছুড়ে দাও। কি প্রশ্ন? আচ্ছা ভাই, একদিন তোমার ঘরে আমি ঢুকলাম, ঢুকে দেখি তুমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বালিশের উপরে একদম কান্না করে ভিজাই দিছো। পুরো বালিশ 2 কলস পানিতে ভিজে গেছে। চোখে কি যেন পড়ছিল, সেটা কি বানায় দিছে? চোখে কি যেন পড়েছিল, চোখে না মনে পড়ে না চোখের পলক। এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো, এই ভুলা
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ভুল আমার। এই এমন যদি হতো আমি পাখির মতো উইরে উইরে খাইতাম বারবিকিউ কি অবস্থা? ভাই ম্যারিনেট তো হয়ে গেছে প্রায়। তো মেরিনেট কাঁচা খাইবা? তোমরা কি চলেন ভাই আদিম রান্না যুগের করি। মানুষ? পুরি চলেন ভাই পুরাই। তো চলো পুরাই জ্বালিয়ে চলেন দেয় ভাই পুরিয়ে সবাই দিই। চল। এই প্লেটটি দে হয়ে গেছে। ওটা তো এটার মধ্যে একটা আরেকটা আরাফাত ভাই তোর না নামতে গেছিলাম আনছস না? আনছি ভাই এই যে প্লেটে একটা করে নাম দিয়ে দে। এই এটা তো হয়েই গেছে, তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি নাকি? শুরু করি ভাই। এই আমারটা কই? এই যে তোরটা পিছনে। পিছনে সেই হয়েছে ভাই। হুম। আপনার হাতে জাদু আছে ভাই। আচ্ছা আমার কৌতূহলী মন জানতে চায় এই যে এত সুন্দর ছাদওয়ালা একটা বাড়ি পাইলি, তোরা ব্যাচেলর হওয়া সত্ত্বেও এটা কেমনে পাইলি, কেমনে দিল মালিক তো করে? সে এক লম্বা ইতিহাস ভাই, যদি বুঝাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। কত লম্বা? 3 মাস ধরে আমি বাসা করছি, পাই না। আগের বাসায় যে বাসায় থাকতাম বাড়িওয়ালা বারবার বাড়ি থেকে চলে যাইতে বলতেছিল। লাস্টে গিয়ে আমাকে 3 দিন সময় দিছে, 3 দিনের ভিতর বের হয়ে যাওয়া লাগবে। আমি তো পড়ছি মহা ঝামেলায়। এক বড় ভাই দয়া মায়া করে বললো যে আমার এখানেও, পরে বড় ভাই চলে গেছে, আমি থেকে গেছি। ও তুমি চাইলে সিংহাসন দল গেছো? একদম ভাই অফসাইডে গোল দিয়ে লাইছো। পুরাই। ভালো খেলোয়াড় রে। দিন চলে যায়, বছর ঘুরে যায়, আর ব্যাচেলরদের এই রঙিন মুহূর্তগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। এরকম হাজারো গান, ফান আর খানাপিনার স্মৃতি নিয়ে আমাদের আয়োজন রাধুনী প্রেজেন্টস ব্যাচেলর কিচেন। নেক্সট এপিসোড কিন্তু হতে পারে তোমার ব্যাচেলর কিচেনে। তাড়াতাড়ি কমেন্টে আমাকে ইনভাইট করো, আমি চলে আসতে পারি তোমার কিচেনে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ভাই সাহেব। স্টে টিউন উইথ দীপ্ত।